হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্লাইস ব্যাংকে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। এই স্লাইস ব্যাংকে অ্যাকাউন্ট খুললে তোমরা একটা ফ্রি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবে এবং এই ডেবিট কার্ডের মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএম এই সমস্ত অ্যাপে ইউপিআই ব্যবহার করতে পারবে। আর এই স্লাইস ব্যাংক হলো ইন্ডিয়ার বেস্ট জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট, কারণ অন্য অন্য ব্যাংকের মতো এই ব্যাংকে কোনো এসএমএস চার্জ কাটে না, অথবা এটিএম কার্ডেরও 1 টাকাও চার্জ কাটবে না। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে স্লাইস ব্যাংকে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো স্লাইস ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য সবার প্রথমে ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে। ডিসক্রিপশন বক্সে আমি স্লাইস ব্যাংকের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে নেবে। তো আমি ইনস্টল করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, গেট স্টার্টারে ক্লিক করবে। এরপর দেখো সবুজ রঙের একটা টিক আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে যা যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দেবে। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আবার এই সবুজ রঙের এই তীর চিহ্নে ক্লিক করবে। এইখানে তোমার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে। মোবাইল নাম্বারের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, তো এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ওই সবুজ রঙের আবার একটা তীর চিহ্ন আসবে, ওখানে ক্লিক করবে কন্টিনিউ। কন্টিনিউ করার পর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে 6 সংখ্যার, ওটিপিটাও এখানে বসিয়ে দেবে। ওটিপিটা বসিয়ে কন্টিনিউ করলেই তোমাদের সামনে এরকম স্লাইসের হোম পেজ চলে আসবে। এরপর নিচের দিকে দেখো অনেকগুলো অপশন আছে, একদম বাঁ দিকে দেখো একটা অপশন আছে ব্যাঙ্কিং। সবার প্রথমে এই ব্যাঙ্কিং অপশানে ক্লিক করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য। তো দেখো এখানে এখানে আপগ্রেড ইওর ব্যাঙ্কিংয়ের অপশন এসছে, এখানে ক্লিক করে আবার এই সবুজ রঙের তীর চিহ্নে ক্লিক করে দেবে। টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যালাউ করে দেওয়ার জন্য এই সবুজ রঙের তীর চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার ইনকাম ডিটেলস চাইছে, এখানে তুমি কি কাজ করো আমি স্যালারি দিয়ে দিচ্ছি। তুমি আনএমপ্লয়েড অথবা নট এমপ্লয়েড অথবা স্টুডেন্ট যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যা খুশি দিয়ে দেবে। এরপর তোমার অ্যানুয়াল ইনকাম লেস দেন 1 লাখ করে দিচ্ছি, তুমি যা খুশি করতে পারো। করার পর এখানে সিম্পল আবার তীর চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ডিজি লকার চলে এসেছে। এখানে ডিজি লকারের মাধ্যমে প্যান কার্ড আর আধার কার্ডটাকে ভেরিফাই করতে হবে। তো এরপর ভেরিফাই করার জন্য কী করতে হবে, নিচের দিকে দেখো কন্টিনিউ উইথ ডিজি লকার আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ডিজি লকারের পেজ খুলে যাবে। তোমার এই টিক বক্সে টিক করতে হবে, টিক বক্সে টিক করে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিড ক্লিক করার পরেই এখানে তোমার আধার নম্বরটা এখানে এন্টার করবে, 12 ডিজিটের আধার নম্বর। আধার নম্বর এন্টার করার পর নেক্সটে ক্লিক করবে। তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে 6 সংখ্যার ওটিপি। ওটিপিটাকে বসিয়ে এখানে ডিজি লকারের পিনটা দিতে বলেছে, যদি ভুলে যাও ফরগট সিকিউরিটি পিন করে তুমি ডিজি লকারের পিনটাকে রিসেট করতে পারো। তো আমার মনে আছে, আমি পিনটা এখানে বসিয়ে দেবো। তুমি যদি ভুলে যাও তাহলে নিচের দিকে দেখো সবুজ রঙে লেখা আছে ফরগেট সিকিউরিটি পিন, এখানে ক্লিক করে তোমার মোবাইলে আর একটা ওটিপি যাবে, ওটিপি গিয়ে নতুন একটা পিন তুমি সেট আপ করতে পারবে। ঠিক আছে, তো আমার মনে আছে, আমি সেই জন্য পিনটা ডাইরেক্টলি দিয়ে দেবো, তুমি চাইলে ফরগট করতে পারো। তো এখানে আমি পিন দিয়ে কন্টিনিউ ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখো আধার আর প্যান দুটো অপশন আছে, এখানে এই সিলেক্ট অল এই অপশানটা ক্লিক করে আধার কার্ড আর প্যান কার্ড এই দুটোকেই সিলেক্ট করতে হবে। এখানে মানে চেক বক্স আছে, চেক বক্সটাকে টিক করে দিতে হবে। দেখো ফাঁকা ফাঁকা দুটো বক্স আছে, এখানে দুটো বক্সে এখানে টিক করতে হবে। টিক করে এখানে সিম্পল অ্যালাউয়ে ক্লিক করতে হবে, নিচের দিকে লেখা আছে অ্যালাউ। তো অ্যালাউয়ে ক্লিক করার পরেই ডিজি লকারের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা মানে আধার কার্ডটা আর প্যান কার্ডটা ভেরিফাই হচ্ছে। এরপর আমার নাম, প্যান কার্ড আর আধার কার্ড অনুযায়ী আমার নাম, ঠিকানা সব কিছু এখানে চলে আসবে। আমি যদি চাই এখানে আপডেটে ক্লিক করে আমার ঠিকানা পরিবর্তন করতে পারি। আর নিচে দেখো লেখা আছে অ্যাড নমিনি। তো নমিনি যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমার নমিনি কিন্তু টাকা তুলতে পারবে। সিম্পল অ্যাড নমিনিতে ক্লিক করে আমি বলবো নমিনি অ্যাড করে দেওয়াই ভালো। এখানে তোমার বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ যাকে খুশি নমিনি করতে পারো। নমিনির নাম, নমিনির সঙ্গে কী রিলেশন, তারপর নমিনির ডেট অফ বার্থ আর নমিনির অ্যাড্রেসটা দিয়ে এখানে সিম্পল ডানে ক্লিক করলেই তোমার নমিনি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি বলবো এই স্টেপটা করে নেবে। এই স্টেপ করার পরে এখানে তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে কমপ্লিট ডিজিটাল কেওয়াইসি। এখানে সিম্পল বিগিন কল ক্লিক করতে হবে। বিগিন কলে ক্লিক করার পরেই তোমাকে তোমার অরিজিনাল প্যান কার্ডটা হাতে নিয়ে বসতে হবে, আর একটা সাদা কাগজ আর একটা কলম তোমাকে হাতে নিয়ে বসতে হবে। এরপর সিম্পল আই হ্যাভ মাই ফিজিক্যাল প্যান কার্ডে ক্লিক করে একটা ভালো আলো আছে যে জায়গায়, সেই জায়গায় তোমাকে বসতে হবে। তারপর একটা এজেন্ট তোমার সঙ্গে কানেক্ট করবে কলে, 24 ঘন্টা এটা খোলা থাকে। এরপর তোমাকে তোমার আধার কার্ড প্যান কার্ডের পিছনের সামনের ছবি চাবে। তোমার কাছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, তুমি কী করো, তুমি
কোথায় থাকো সব কিছু জিজ্ঞেস করবে, আর সাদা কাগজে একটা সই করতে বলবে। সব কিছু করে দেওয়ার পর তোমার কিন্তু ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 মিনিটের একটা কাজ। সিম্পল স্কিপে ক্লিক করবে। স্কিপে ক্লিক করার পর খানিকক্ষণ ভেরিফাই হওয়ার পর তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এরপর 10 মিনিট পরেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চালু হয়ে যাবে। এখানে কি বলেছে, 10 মিনিট সময় লাগবে। তোমার ভিডিও কেওয়াইসি হয়ে গেছে, 10 মিনিট পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপর ডিজিটাল কেওয়াইসি কমপ্লিট, ইওর অ্যাকাউন্ট উইল বি অ্যাক্টিভেট সুন, এরকম লেখা চলে আসবে। এরপর ইন প্রোগ্রেস আছে, সেট আপ ইন প্রোগ্রেস। তো দেখো এরপর তোমার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সব কিছু শো করবে। তুমি চাইলে ডাইরেক্টলি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইউজ করতে পারো, কোনো টাকা ইনিশিয়াল ফান্ডিং করার দরকার নেই। ডাইরেক্টলি তুমি ফোনপেতে অ্যাড করতে পারো, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মতো কিন্তু নয়। তুমি যে কোনো প্রকার এখানে অ্যাড মানি করলেও করতেও পারো, না করলে নাও করতে পারো। সিম্পল এই অ্যাকাউন্টটাকে ফোনপের সঙ্গে লিঙ্ক করে তুমি ইউজ করতে পারো, যেমন অন্য অন্য অ্যাকাউন্ট ইউজ করো। তো স্লাইসে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি তোমাদের দেখাবো কীভাবে ফোনপের সঙ্গে স্লাইস ব্যাঙ্ক লিঙ্ক করবে। সবার প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশন খুলে একদম বাঁ দিকে কোনায় দেখো প্রোফাইল আইকন আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ফোনপের এই প্রোফাইল অপশানে দেখো নিচের দিকে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে এখানে তোমার ফোনপের সঙ্গে কতগুলো ব্যাঙ্ক লিঙ্ক করা আছে সেটা কিন্তু শো করবে। এরপর নিচের দিকে লেখা আছে দেখো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করে তোমাকে এখানে সার্চ বক্স চলে আসবে তোমার সামনে। সার্চ বক্সে এখানে সার্চ করবে স্লাইস, SLICE। স্লাইস যখনই সার্চ করবে, স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখানে তোমার সামনে চলে আসবে। এরপর এই অপশানে ক্লিক করেই তোমার মোবাইল নাম্বারের সঙ্গে যদি স্লাইস ব্যাঙ্ক লিঙ্ক থাকে তাহলে এরকম অপশন চলে আসবে। এরপর দেখো স্লাইস ব্যাঙ্ক আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। আর ডান দিকে দেখো লেখা আছে রিসেট পিন, তোমার ক্ষেত্রে এখানে আসবে সেট পিন। সেট পিন আসলে তোমরা কি করবে, স্লাইসের যে এটিএম কার্ড আর এক্সপায়ারি ডেট আছে সেটা এখানে এন্টার করবে। সেটা কোথায় পাবে, সিম্পল স্লাইস খুলে নেবে, স্লাইস অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পরে তোমরা দেখো আমি তোমাদের দেখে নিচ্ছি, স্লাইস ওপেন করবে। ওপেন করার পর একদম ব্যাঙ্ক অপশানে চলে আসবে, যেখান থেকে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলেছিলে। একদম ব্যাঙ্কিং অপশানে আসার পর তোমার যেখানে আমি 54 টাকা দেখাচ্ছে, এখানে তোমাকে জিরো ব্যালেন্স দেখাবে। এই 54-র উপরে ক্লিক করবো আমি। ক্লিক করার পর নিচের দিকে দেখো লেখা আছে অ্যাকাউন্ট ডিটেলস আর কার্ড ডিটেলস। এই কার্ড ডিটেলসের উপর ক্লিক করবে। আমার ব্ল্যাক হয়ে এসছে স্ক্রিনটা, কার্ড ডিটেলস দেখা যায় না। কার্ডের উপর ক্লিক করলেই তোমার এটিএম কার্ডটা তোমার সামনে চলে আসবে। ওই এটিএম কার্ডের লাস্টের 6টা ডিজিট আর এখানে এক্সপায়ারি ডেট আর এক্সপায়ারি মান্থটা দিয়ে এখানে কন্টিনিউ করলেই একটা ওটিপি যাবে। ওটিপি গেলেই কিন্তু তোমার একটা নতুন ইউপিআই পিন সেট করতে পারবে তুমি খুবই সহজে। তো আমি আর করছি না, আমার অলরেডি ইউপিআই পিন সেট আপ করা আছে। আমি এখান থেকে ব্যাক করে যাবো, আবার ব্যাক করবো। ব্যাক করে আমার স্লাইসে কত টাকা ব্যালেন্স আছে সেটা একবার চেক করে বলে দিচ্ছি। সিম্পল এই স্লাইসের উপর ক্লিক করবে। ক্লিক করার পর আমি যে ইউপিআই পিনটা সেট আপ করেছিলাম সেটা এখানে বসিয়ে দেবো। সেটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমার স্লাইস ব্যাঙ্কে এখানে দেখো কত টাকা ব্যালেন্স আছে শো করছে, কিন্তু স্ক্রিন রেকর্ড হয়নি, তার জন্য দুঃখিত। তো এইভাবেই তোমরা কিন্তু স্লাইসের সঙ্গে ফোনপে অ্যাপ লিঙ্ক করে ইউজ করতে পারো খুবই সহজে। তো আশা করি তোমরা সবাই স্লাইসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পেরেছো ভিডিওটা দেখে। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।